সকল গাজীপুরবাসীর উদ্দেশ্যে বলতেছি, সার্জিস যদি গাজীপুর আসে, আমার আজকে ওদের জয় বাংলা করে দিব, এক কথা উত্তর। মানে ওদের ইটি টানবো যদি ও গাজীপুরে এসে তাণ্ডব করতে চায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য নতুন অপারেশন চালাতে হবে। এই দেশের প্রশাসন থেকে শুরু করে যারা কাজ করছে, তারা যদি আমাদের গল্পের পাত ভেঙে ফেলে, নতুন আরেকটি বিপ্লব আপনাদের দেখতে হবে। আমরা এসব মিডিয়া নামক খুনিয়ার দালালদেরকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে এসেছি। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কিছু নিউজ আপনাদের মাঝে নিয়ে এসেছি, সেগুলো আপনারা শুনে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বর্তমান পরিস্থিতি আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। আপনারা দেখতে পেয়েছেন গতকাল গাজীপুরে, ঢাকার গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থীদেরকে, 15 জন শিক্ষার্থীদেরকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে, গুরুতর আহত করেছে। রুমের ভিতরে আটকিয়ে তারা হামলা চালিয়েছে। আর এর প্রতিবাদে আপনারা জানেন যে এখন এই সময়ে 4:00+ বাজে, এখন এই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সার্জিস আলম সহ, হাসনাত আবদুল্লাহ সহ অসংখ্য হাজার হাজার ছাত্র জনতা কিন্তু গাজীপুরে চলে এসেছে এর বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করার জন্য। হাসিনা সে কিন্তু ভারতে পালিয়ে গিয়েছে তাদের সন্তানদেরকে ফেলে রেখে। সেই কাপুরুষের বাচ্চা একজন ঘোষণা দিয়েছে, তাও কি করে, মুখে রুমাইল পেঁচিয়ে। এত বড় কাপুরুষ যে সার্জিস আলম নাকি গাজীপুরে গেলে তাকে জয় বাংলা করে দিবে, অর্থাৎ হত্যা করবে, এমন হুমকি দিয়েছে। অথচ সেই কাপুরুষকে পাওয়া যাচ্ছে না। সার্জিস আলম কঠোর বার্তা দিয়েছেন সেই গাজীপুরে দাঁড়িয়ে। এবং আওয়ামী লীগের যে সকল দালাল মিডিয়া রয়েছে, বিশেষ করে সময় টিভি সহ বাংলাদেশের কয়েকটি মিডিয়া রয়েছে, যারা দালালি করতেছে আওয়ামী সন্ত্রাসীদের, তাদেরকে কঠিন বার্তা দিয়েছেন সার্জিস আলম। এছাড়াও পুলিশ প্রশাসনকে তৎপরভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, সার্জিস আলমের আমরা বক্তব্য শুনে আসবো। আমরা স্পষ্ট করে বলি, ওই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জেলার যত কোর্ট রয়েছে, এই কোর্টগুলো থেকে ওই খুনির ফসল তাকে তদন্তদেরকে এখনই অপসারণ করতে হবে। আমরা এই গাজীপুরে দেখেছি, ওই কোর্টগুলোতে টাকার বিনিময়ে, বিভিন্ন রকম উপঢৌকনের বিনিময়ে অনেক টাকি আসামিকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। আমরা এই গাজীপুরের বাড়িতে শুধু স্পষ্ট করে একটা কথা বলি, যদি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কোন ক্যাডার আমার কোন ভাইকে হুমকি দেয়, তারপরের দিন তার তদন্ত হবে। আমার কোন ভাইয়ের গায়ে তার কাজ করতে ব্যর্থ হয়, তবে সেই কাজ প্রশাসনের চেয়ারে করতে হবে। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে আজকে সকালে প্রশাসনের সাথে যে মিটিং ছিল, সেখানে বলে এসেছি, এসব গ্রেফতার খেলা বন্ধ করে বাংলাদেশে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য নতুন অপারেশন চালাতে হবে। এই বাংলাদেশ থেকে সন্ত্রাসীদেরকে ফিল করতে হবে। আমরা তাদেরকে বলেছি, এই ফিল বাংলাদেশ অপারেশন 2-1 দিনের ওই গ্রেফতার অভিযানের মতো হলে চলবে না। আমরা আগামী কিছুদিনের মধ্যে পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গল্প থেকে বের হয়ে যে সন্ত্রাসীরা মাঝে মাঝে উঠে দিচ্ছে, তাদের সবাইকে জেলখানার ভিতরে দেখতে চাই। একটা জিনিস আমরা বলি, বাংলাদেশের কোথাও আমার কোন সহযোগিতার গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ নতুন করে আমার আমরা প্রয়োজনে যেমন ঢাকায় নামতে পারি, আমরা প্রয়োজনে যেমন গাজীপুরে আসতে পারি, আমরা প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ছড়িয়ে যেতে পারি। আমরা অভ্যুত্থানে দেখিয়েছি, এদেশের ছাত্র জনতা সঠিক রাষ্ট্র বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য ধরেছে, কিন্তু ধৈর্যের একটা বাঁধ আছে। এই দেশের প্রশাসন থেকে শুরু করে যারা কাজ করছে, তারা যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে, তাহলে এই বাংলাদেশে নতুন আরেকটি বিপ্লব আপনাদের দেখতে হবে। আমরা স্পষ্ট করে বলছি, গতকালকের হামলায় যে সন্ত্রাসীরা জড়িত ছিল, তাদেরকে আজকের মধ্যে গ্রেফতার করতে হবে। ইতিমধ্যে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা আজকের মধ্যেই
আমার পিছনে আমার কাছে দুজন আমরা আজকে এখানে অবস্থান করব, প্রশাসনের কাজ দেখব, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে, ওই সন্ত্রাসীরা কারাগারে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান হবে রাখবো। প্রশ্নের উত্তর আপনারা দিবেন। গতকালকে আমাদের ভাইদের উপরে যারা হামলা করেছে, তারা কি স্থানীয় ছিল নাকি সন্ত্রাসী ছিল? যারা হামলা করেছে তারা কি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তথা ওই জাহাঙ্গীর গঙ্গের সন্ত্রাসী ছিল কিনা? গাজীপুরে স্থানীয়রা কি রামদানিয়ে মানুষ কোপায়? গাজীপুরের স্থানীয়রা কি রামদানিয়ে মানুষের উপরে হামলা করে? গাজীপুরের স্থানীয়রা কি মানুষের মাথায় কোপ মারে? এবার কথাটা মিডিয়ার উদ্দেশ্যে একদম স্পষ্ট করে বলি, এই গাজীপুরের যারা মিডিয়ারা, পুরো বাংলাদেশের মিডিয়ার উদ্দেশ্যে একটা কথা বলি, খুনি হাসিনার আমলে এমন অনেক মিডিয়া ছিল যারা অনেক জনগণের, অনেক মানুষের, অনেক দালালের চেয়ে খুনি হাসিনাকে বেশি চাচ্ছে। বাংলাদেশের একটা মিডিয়া, আমরা সাবধান করে দিচ্ছি, নাম যদি বলি এখানে এখন, এই মিডিয়া কিন্তু অস্তিত্ব থাকবে না। মিডিয়া শিরোনাম করে গাজীপুরের সাবেক মন্ত্রী, এত তেল কেন সাবেক মন্ত্রী বলা লাগে? শিরোনাম করে এই মন্ত্রীরা কি টাকা দিয়ে এখনো চালায় যে তাদেরকে এত সম্মান দিয়ে খোলা বলা লাগে? এরা তো একটা খুনির দোষক। গাজীপুরের সাবেক মন্ত্রীর বাড়িতে ছাত্র জনতার উপর স্থানীয়দের হামলার প্রতিবাদের গাজীপুরের ছাত্র জনতার উপর কি স্থানীয়রা হামলা করেছিল? এসব মিডিয়া নামক খুনি হাসিনার দালালদেরকে এরা দালালি করে, শিরোনাম করে, দালালি করে, ভিন্নভাবে ঘটনা বলা হবে। যারা সত্য খবর প্রচার করবে তাদেরকে মাথায় তুলবো, আর যারা উল্টা পাল্টা কথা বলবে তাদেরকে আমিও সাবধান করে বলছি, খুনি হাসিনার রেজিমের যে তেলাগি এতদিন করে এসেছেন এই বাংলাদেশে, আর কোন রেজিমের এই কষামতির চাটাচাটি আমরা দেখতে চাই। আপনাদের প্রফেশনালিজম দেখাতে পারেন, তাহলে মাঠে থাকে, নাহলে চুরি করে ঘরে বসে থাকে। অতএব কাপুরুষের ঘরে জন্ম নিয়ে এ ধরনের বীর সন্তান সার্জিস আলমকে যে হুঙ্কার দেয়, হুমকি দেয় হত্যা করার, এটা হাস্যকর ছাড়া আর কিছু নয়। এ ধরনের হুমকি দিয়ে পরাজিত ফ্যাসিস্টের খুনি হাসিনার, পালিয়ে যাওয়া খুনি হাসিনার সন্তানরা যখন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ সমন্বয়কদেরকে যখন হুমকি দেয় হত্যার, তখন হাস্যকর মনে হয়। এ সকল সমন্বয়করা 24-এ ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে তারা জীবন বাজি রেখে আন্দোলন করেছিল, নেতৃত্ব দিয়েছিল। অতএব এ সকল নেতাদেরকে যারা হত্যার হুমকি দেয় তারা রীতিমতো বোকার স্বর্গে বসবাস করছে। সেই সার্জিস আলম এখন সেই গাজীপুরে অবস্থান করতেছে, আর এই কাপুরুষের বাচ্চা কাপুরুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, সুসংবাদ হচ্ছে ইতিমধ্যে গাজীপুরে সেই আওয়ামী সন্ত্রাসীদের 15-16 জনের মতন গ্রেফতার করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আওয়ামী লীগ প্রমাণ করলো তারা আসলে কাপুরুষ। আর যে কাপুরুষ হুমকি দিয়েছে আপনারা দেখেন, সে কিন্তু মুখে রুমাল পেঁচিয়ে রয়েছে। তো সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।